পটুয়াখালীর কলাপাড়ায় দীর্ঘ ২ যুগ ধরে পাকা স্থাপনা করে বসবাসরত অবস্থায় রাতের আঁধারে ভেঙে দখল করার অভিযোগ উঠেছে এক প্রভাবশালীদের বিরুদ্ধে। বিস্তারিত থাকছে সৈয়দ মোহাম্মদ রাসেলের প্রতিবেদনে। বৃহস্পতিবার রাতে ডালবুগঞ্জ ইউপির শোনখোলা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় একটি মৎস্য ঘের থেকে মাছ ধরে নিয়ে যায় বলেও অভিযোগ ওই প্রভাবশালীদের বিরুদ্ধে। বর্তমানে হামলা ও দখল উচ্ছেদের ভয়ে ওই বাড়িতে যাতায়াত বন্ধ হওয়ার উপক্রম হয়েছে ভুক্তভোগী পরিবারটি। জানা যায় ২০০৬ সালে বোলতলী ও হরেন্দ্রপুর মৌজায় ১ একর জমি বন্দোবস্ত পান সুফিয়া বেগম। তার মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে জমির মালিক তার কন্যা সকিনা বেগম সহ আরো অনেকে, এবং বন্দোবস্ত পাওয়া জমিতে বসতবাড়ি, পাকা স্থাপনা ও মাছের ঘের নির্মাণ করেন ভূমির প্রকৃত ওয়ারিশগণ। সেখানে বসবাস করছিলেন সুফিয়া বেগমের স্বজনরা। কিন্তু বৃহস্পতিবার রাতের কোনো এক সময় খালি বাড়ি পেয়ে হামলা চালিয়ে বসবাসরত পাকা স্থাপনার দেয়াল ভেঙে ফেলা হয়। তিনশিতে পাকা স্থাপনায় প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে এবং চালের টিন ও জানালা ভাঙচুর করে স্থানীয় তুহিন মুন্সি ও তার সহযোগীরা। এমন অভিযোগ সকিনা বেগমের। এছাড়া একই সময় তার মাছ শিকার করে নিয়ে যায় প্রভাবশালীরা। এ বিষয়ে মহিপুর থানার ওসি মোহাম্মদ শামীম হাওলাদার জানান, বিষয়টি শুনেছি কিন্তু অভিযোগ নিয়ে আসেনি, তবে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইসুফ মুন্সি সিলেটেলে আরো লোকজন এখন লগে আছে দল বিএনপির, ওই আর বগিপতি আছে তুহিন জোরে আর কি এই সমস্ত কাণ্ডমাণ্ড অরাজকতা সৃষ্টি ঘের করছে। আনোয়ার ঘের করছে ৩০ বছর আগে হইতে, কিন্তু এই ৩০ বছরের মধ্যে কোনো অরাজকতা বা কোনো বাতিল একবার কুয়া কাটাইলে ইসুফ মুন্সির দল বল লইয়া মারিয়া ফালান ধরছেন। এর লগে সহযোগিতা আছে আমার ভাই ইব্রাহিম সহ ওর, কিন্তু ওর কারণে এই সমস্ত অরাজকতা। ইসুফ মুন্সির ছেলে আলমগীর ছেলের নামটা আমি জানি না, এপারের এই 4 জনে জানি, ওরা এখানে জাল পাতে। আমার এই নাতি স্কুলে এখান দিয়ে যাইতো না, ও দেখাশোনা করো, আর বাবারে মারছে, মারার পর চলে গেছে। কাকা ওই আমার বাইর ঘর 5 তারিখে আমার বাইরে এমন মার দিছে, এখন ঢাকা আসতে পারে না। হইলো এই 5 তারিখের পর যারা ঘের লইয়ে দাবাদাবি করে হেরাই ভাঙছে, এগুলা ভাঙ্গিয়া কাল রাইতো এইটা প্রত্যেক জোবায় জাল পাতে, এই চুঙ্গায় জাল পাতে মাছ ধরে। হেরা ছাড়া এই ঘরকে ভাঙবে, প্রত্যেকটা টিন ফুটো করিয়া লাইছে, ওই বিল্ডিং ভাঙ্গিয়া লাইছে, সব ভাঙ্গিয়া লাইছে, ওই কাল বোর্ডে ওই মাটি সরাইয়া ঠিক করিয়া লাইছে। এগুলা সব হেরা এই সমস্ত এরা ছাড়া আর কে করবে। ঘের স্লুইস করার পর তারপরে এই আমার এই যে কাটছে বান রাস্তা কাটতে তারা স্লুইস করছে মাছ ধরে, আর ওইটা ভাঙে লাইছে। এখন আমার এখানে আইসিয়া তারা আমার ঘর দরজা ভাঙচুর করবে, কি করবে, এই জন্য আদালত মামলা দেওয়ার পর বিজ্ঞ আদালত 20 তারিখে শুনানি উপভাগে দোতরফা শুনানি বিজ্ঞ আদালত স্ট্যাটাস করেছে। সেই স্ট্যাটাস করে আদেশ অমান্য করিয়া তারা আমার এই 23 তারিখ রাত্রে বেলায় এই ইসুফ মুন্সি ছেলে তুহিন, তারপর হারুন মির্জা, তারপরে কাউসার, আলমগীর ছেলে মিরাজ সহ 10-15 জন লোক আইসা রাতের অন্ধকারে আমার পাকা ঘর ওখানে আইসা তখন টাকাইয়া ঘর ভাঙতেছে। তখন আশেপাশের লোকজন আমার আত্মীয় স্বজন এরা দেখে তারা ওখানে তাদের কাছে ওই অবস্থা, যেহেতু তাদের কাছে অর্থ আছে, তারাই দেখছে যে কোন আসামি, যে এই আসামি ইসুফ মুন্সি সহ তারা আমার ঘর দরজা ভাঙছে এবং ঘরের ভিতরে আমার সংসারের যে মালামাল যা কিছু ছিল, রড, তারপর জাল ছিল এবং একটা সংসারে যা কিছু মালামাল ছিল সম্পূর্ণ তারা লুটপাট করে নিয়ে গেছে। এখন ওই ওখানে দেখতে গেছে, তারপর দেখতে যাইতে পারে না, তারা দাসানা দিয়ে লড়াই।